সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আরাফার দিন এবং ঈদের দিনের কিছু করণীয় বর্জনীয় দিকগুলো নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনাগুলো থেকে উপকার লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ করণীয় কাজ রয়েছে, বর্জনীয় বিষয় রয়েছে, সেগুলো জেনে আমলে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো আমরা অনেকেই আমল করি না। অবশ্য আমল করা উচিত। যখন আমরা কোরআন হাদিস জানা ছেড়ে দিয়েছি, কোরআন হাদিসের ওপর আমল করা ছেড়ে দিয়েছি, তখনই আমাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ও গজব নাজিল হওয়া শুরু হয়েছে। জি, কেমন কথা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিজে পড়তে হবে এবং আমল করতে হবে। আমরা কোরবানি সংক্রান্ত ভুল ত্রুটিগুলোকে একটু স্পষ্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমাতে জিলহজের প্রথম দশক সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আমরা আজকে তার পূর্ণতা টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিচ গত জুমার আলোচনা আমি শুনিনি, তবে যদি কিছু রিপিটও হয়, তবুও যেগুলো আমাদের অজানা বা যেগুলো আমরা ভুল করে থাকি, সেগুলোকে স্পষ্ট করে সঠিকটা উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের দিনের কিছু করণীয় কাজ রয়েছে, সেগুলো একটু আমরা বলি। ঈদের দিনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, তার একটা হচ্ছে তাকবীর পাঠ। তবে জেনে রাখবেন, ঈদের দিন সহ গোটা ঈদুল আযহা, ঈদুল ফিতর, সারা বছরেই এমনও অনেক নিয়ম নীতি, এমনও অনেক সুন্নাহ সম্মত আমল রয়েছে, যেগুলোকে আমরা কোনো প্রকার কারণ ছাড়াই আমলে নেই না, বর্জন করি। যেটা আপনার আমার জন্য বড়ই দুঃখের বিষয়। এখন আফসোস না হলেও এক সময় আফসোস হবে, তখন কিছুই করা থাকবে না। এজন্য আমল করার প্রতি একটু আগ্রহী হতে হবে। জিলহজের বেশ কিছু কাজ রয়েছে, তার একটা কাজ হচ্ছে তাকবীর পাঠ। আমরা শুধু জানি তাকবীর পাঠ করতে হয় ঈদের দিন আর ঈদের পরে কয়দিন, শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। যে তাকবীর ঈদের দিন পাঠ করে থাকেন, ঈদুল ফিতরের দিন শাওয়ালের চাঁদ ওঠা বা ঈদগাহে বের হওয়া থেকে ইমামের খুতবার আগ পর্যন্ত বা সালাতের আগ পর্যন্ত, এটা ঈদুল ফিতরে। আর ঈদুল আজহাতে জিলহজের চাঁদ ওঠার পর থেকেই তাকবীর শুরু হবে। একটাকে বলা হয় মুতলাক, আর একটাকে বলা হয় মুকাইয়াদ। দুটাই পালন করতে হবে। মুতলাক হচ্ছে জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে তাকবীর পাঠ শুরু, আর একটা হচ্ছে মুকাইয়াদ, মানে জিলহজের 9 তারিখ আরাফার দিন, জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ। তবে মুতলাক হচ্ছে একবারে জিলহজের চাঁদ উঠার পর থেকেই
13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা, না হলে শুধুমাত্র ঈদের দিন তাকবীর পাঠ করলেন আর তার আগে তাকবীর পাঠ করলেন না, একটা ঘাটতি থেকে যায়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আমালুস সালিহ, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে তিনি বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি ফজিলত যে আর কোনো আমলের মাধ্যমে আর কোনো সময়ে এইরকম ফজিলত পাওয়া যাবে না। সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, এটা কি জিহাদের চাইতেও বড় ফজিলত? তিনি বলেন যে হ্যাঁ, জিহাদের চাইতেও বড় ফজিলত, তবে ইল্লা খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জান মাল নিয়ে, অর্থ সম্পদ এবং নিজের জান নিয়ে চলে গেল জিহাদ করতে আর ফিরে আসতে পারেনি, ওই ব্যক্তির কথা ভিন্ন। তার মানে ওই ব্যক্তির ফজিলতটা শুধু এই জিলহজের প্রথম দশকের চাইতে বেশি হবে। তাছাড়া এমন কোনো আমলের ফজিলত নাই, এমন কোনো সময়ের ফজিলত নাই যেটা এই জিলহজ মাসের প্রথম দশককে ওভারটেক করতে পারে। এমনকি রমাদান মাসের শেষ দশকের যে ফজিলত রয়েছে তার চাইতেও বড় ফজিলত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। বলেছিলাম জিলহজ মাসের, রমাদান মাসের শেষ দশকের ফজিলত সম্পর্কে বলেছিলাম, ইতিকাফ করার সময়ের কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতিকাফকারী ব্যক্তি সে কোনো রোগীকে দেখতে যেতে পাবে না, কোনো জানাজায় উপস্থিত হতে পাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করতে পাবে না, এইরকমভাবে বেশ কিছু আমল সে করতে পাবে না ইতিকাফ থাকা অবস্থায়। কেন? যে আমলগুলোর কথা বলা হয়েছে এই আমল করতে পাবে না, বিশাল বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। যেমন জানাজায় যেতে পাবে না, কোনো ব্যক্তির জানাজায় যদি উপস্থিত হওয়া যায়, মুসলিম ব্যক্তির জানাজায়, তাহলে জানাজা আদায় করলে 1 কিরাত উহুদ পাহাড় সমান নেকি হয়, দাফন কাফন করলে আরেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি হয়। কিন্তু রাসূল বললেন ও ব্যক্তি জানাজাতেও যেতে পাবে না। তার মানে ওটার চাইতে বড় ফজিলত হচ্ছে ইতিকাফ করাতে। কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তাকে দেখতে যেতে পাওয়া যাবে না, তার মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার ফজিলত ছিল 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত, কিন্তু দেখতে যেতে পাওয়া যাবে না ইতিকাফকারী ব্যক্তির জন্য। কেন? ইতিকাফকারী ব্যক্তি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ব্যক্তির চাইতেও বেশি ফজিলতপূর্ণ। স্ত্রীর সাথে মেলামেশা সাদাকা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় ওটাও চলবে না, এই অবস্থাতে ওটাও চলবে না, ইতিকাফ করা অবস্থাতে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশককে মূল্যায়ন করবে সে ব্যক্তির ফজিলত ওই ইতিকাফ করা, ওই যেই রমাদানের শেষ দশক পালন করেছে, ওই শেষ দশক পালন করাতে যা ফজিলত পাওয়া গেছে ওটার চাইতে বড় ফজিলত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত জিহাদের চাইতেও বেশি। তার মানে কেউ যদি জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের চাইতে আরো বড় ফজিলত নিতে চায় তাহলে তাকে জিহাদ করে মারা যেতে হবে, না হলে সে পাবে না। তাহলে কত বড় ফজিলত, এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। তার মধ্যেকার একটা বিষয় হলো সিয়াম পালন, আরাফার দিনের সিয়াম পালন। আরেকটা ফজিলত, আরেকটা কাজ হচ্ছে একটানা 9 দিন সিয়াম পালন করা। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আমল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন। ফজিলত রয়েছে অনেক বেশি, নফল সিয়ামে তো অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে যখন আপনি আরাফার দিন সিয়াম পালন করবেন বা এই জিলহজ মাসের প্রথম দশকের সিয়াম পালন করবেন তখন তার বলাই লাগে না কত ফজিলত আসতে পারে। হুনাইদা ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলছেন, কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের একটানা 9 দিন সিয়াম পালন করতেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কখনো দেখিনি, তিনি বলছেন আমি কখনো দেখিনি, সহিহ মুসলিমের হাদিস।
ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, তিনি না দেখার মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি, তিনি করেছেন, কিন্তু সফরে থাকার কারণে হয়তো তিনি দেখেননি। আল্লাহ রাসূল সফরে থেকে পালন করেছেন বা অন্য যে কোনো সময় পালন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেননি, তা তিনি দেখেননি তাতে এমন কি হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল তো পালন করেছেন, হাদিস তো সহিহ। যদি একটানা 9 দিন সিয়াম পালন করতে না পারা যায়, তাহলে অন্তত পক্ষে আরাফার দিনের সিয়াম পালন করতে হবে, মানে আগামীকালকে। যদিচ তারিখ আর দিন নিয়ে মতভেদ রয়েছে। এক দল উলামায়ে কেরাম বলছেন আরাফা যেই দিন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনেই আরাফা সিয়াম পালন করতে হবে। কেন? কারণ আরাফা সৌদি আরবে একটাই আছে, আরাফার মাঠ, এছাড়া আর আরাফার মাঠ পৃথিবীর আর কোথাও নাই। এই জন্য আরাফা যেদিন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনেই সিয়াম পালন করতে হবে। আরেক দল বলতে চাচ্ছেন 9 তারিখকে বলা হয় আরাফা, ইয়াউমে আরাফা, এই হিসাবে 9 তারিখ সিয়াম পালন করতে হবে। আমরা বলি মতভেদ এড়ানোর জন্য একটানা 9 দিন সিয়াম পালন করেন, আর কোনো মতভেদ থাকবে না। পারেননি, এখন থেকে, আজকে পারলেন না, আজকে নিয়ত করেন আগামী দিন থেকে ঈদের আগ পর্যন্ত যে কয়টা সিয়াম হবে পালন করেন, মতভেদ থেকে বেঁচে যাবেন। তবে যারা আরাফার মাঠকে কেন্দ্র করে সিয়াম পালন করতে চাচ্ছে, আগামীকালকে হচ্ছে আরাফার মাঠ, মানে শনিবার, আজকে দিন গিয়ে রাতে সাহারি খেয়ে সিয়াম পালন করতে হবে, তাহলে আরাফার ফজিলতটা ইনশাআল্লাহ পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, মিশকাতের 2044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা রাখি, কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। পূর্বের 1 বছর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, পরের 1 বছর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আপনি বুঝে নেন কত বড় ফজিলত হলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের সিয়ামের এত ফজিলত দিয়ে থাকেন। সবাই সামনে গিয়ে বসেন তো, কেউ যেন ঘাট ডিঙে আসতে না পারে। তাহলে এবার একটা সূক্ষ্ম জিনিস বুঝে রাখেন, আপনি তো ভবিষ্যৎ পাননি, সামনে বছর তো আপনি পাননি, গত বছর পেয়েছিলেন, নেকি হয়েছে, গুনাহ হয়েছে। গুনাহ যা হয়েছে আরাফার দিনের সিয়াম পালনের মাধ্যমে পূর্বের বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু পরের বছরের গুনাহই তো হয়নি, আপনি সময় পাননি, গুনাহই হয়নি, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে পরবর্তী বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন এভাবে যে আপনাকে এমন প্রতিদান, এমন নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন যাতে পরবর্তী বছরে যে সমস্ত গুনাহ হবে এই প্রতিদান, এই নেকির মাধ্যমে যেন আল্লাহ ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে ফজিলত। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে সিয়ামটা হচ্ছে একটা ফজিলত। এটা আরাফায় অবস্থানকারী হাজিরা পাবে না আদায় করতে, কিন্তু যারা বাইরে অবস্থান করবে তারা এই সিয়াম পালন করবে। আরাফার মাঠের বাইরে হোক না সৌদি আরবে অবস্থানকারী মানুষ, কিন্তু আরাফার মাঠের বাইরে রয়েছে, হজ থেকে বাইরে রয়েছে, তাহলে সে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে। এটাই হচ্ছে নিয়ম। তারা সিয়াম পালন করতে পাবে না। যারা আরাফায় অবস্থান করছে, মাঠে যারা অবস্থান করছে, তারা আরাফার সিয়াম পালন করতে পাবে না, তাদের জন্য এই সিয়াম নয়, তাদের জন্য আলাদা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, সবচাইতে গ্রহণযোগ্য দোয়া, সবচাইতে কবুলযোগ্য দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনে যদি কোনো ব্যক্তি দোয়া করে, হোক না সে আরাফার মাঠে অবস্থানকারী, হোক না সে আরাফার মাঠের বাইরে অবস্থানকারী, যে কেউ দোয়া করুক না কেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে আল্লাহ যত দোয়া কবুল করে থাকেন, আর কোনো সময় নাই, আর কোনো দিন নাই, আর কোনো তারিখ নাই যেই দিন আল্লাহ তাআলা এত দোয়া কবুল করে থাকেন। তিনি বলছেন, আরাফার দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন, এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো তারিখ নাই যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করেন।
তার মানে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। আরাফার দিনের বিশাল ফজিলত রয়েছে। তিনি বলছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তার মানে এই দিনে আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি বলছেন এই দিনে প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন, এই দিনে আমিও দোয়া করছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আনলিমিটেড পড়েন, প্রতিদিন 100 বারের বেশি পড়া যায়, আনলিমিটেড পড়া যায়। তার এই রকম ফজিলত নাই, আরাফার দিনের ফজিলত নাই। কিন্তু আরাফার দিনে খাস করে এই আমল রয়েছে যে আপনি এই দোয়াটা পড়বেন, বিশাল ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। এটা হচ্ছে আরাফার দিনের ফজিলত। তারেক ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলছেন এক ইহুদি এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে উমর, তোমাদের উপরে, তোমাদের নবীর উপরে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তোমরা এমন একটা আয়াত তেলাওয়াত করো যে আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, যদি মূসার উপরে নাজিল হতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, যে আয়াতের কথা আপনি বলতে চাচ্ছেন এই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছিলেন, পুরোটাই আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আরাফার ময়দানে অবস্থান করছিলেন। ওই দিনটা ছিল আরাফার দিন, 9 জিলহজ। ওই সময়ে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওই যে মাঝে মধ্যে আপনাকে বলি 10ম হিজরি 9 জিলহজ ইসলাম পরিপূর্ণ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। এটাই হচ্ছে সেই আয়াত যে আয়াতের ব্যাপারে ইহুদি এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন করছেন, যে আয়াতের ব্যাপারে ইহুদি এসে কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, ওই দিনটা হচ্ছে সেই দিন যেই দিনে এই আয়াত নাজিল করা হয়েছে, ওই দিনে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনটা হচ্ছে ঈদের দিন। আরাফার দিন ঈদের দিন মানে আপনার আমার জন্য ঈদের দিন না। আপনার আমার জন্য ঈদের দিন হলে তো সিয়াম পালন করাই যেত না, তাই না? এটা কাদের জন্য? হাজিদের জন্য, যারা আরাফায় অবস্থান করছে তাদের জন্য ঈদের দিন। আর আপনার আমার জন্য বিশাল ফজিলতপূর্ণ একটা দিন। বাকি অন্যান্য দিনগুলো ঈদের দিন, ইয়াউমুন নাহার এবং ইয়াউমুন নাহার ঈদের পরে 3 দিন আইয়ামে তাশরিক, এই দিনগুলো হচ্ছে হাজিদের জন্য সিয়াম পালনের দিন, আর আমাদের জন্য হচ্ছে ঈদের দিন। বুঝতে পারেননি? কোন হাজি হজ করতে গেছে, হজ করতে গিয়ে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা কি? সে একটা ছাগল দম দিবে, কুরবানি দিবে। মানে এটা শুধুমাত্র ওয়াজিব ছুটে যাওয়ার কারণে। যদি সে সামর্থ্যবান না হয়, দিতে না পারে, তাহলে তাকে সিয়াম পালন করতে হবে 10টা সিয়ামের 3টা সিয়াম পালন করতে হবে 10 তারিখের আগে অথবা পরে। তো পরে যদি আদায় করে তাহলে আয়ামে তাশরিকে আদায় করলো, 11, 12, 13 তারিখে আদায় করলো, বাকি 7টা সিয়াম পালন করবে বাড়িতে আসার পরে। এ হলো মোট 10টা সিয়াম। তাহলে হাজিদের জন্য প্রেক্ষাপটে আয়ামে তাশরিকের 3 দিন হচ্ছে সিয়াম পালনের দিন, আর আমাদের জন্য হচ্ছে ঈদের দিন। সম্মানিত উপস্থিতি, যে বিবরণ বললাম এই বিবরণ রয়েছে হাদিসের মধ্যে। সেটা হচ্ছে সহিহ বুখারী 1815 নম্বর হাদিস এবং 1996, 98, 99 নম্বর হাদিস। এছাড়া 1691 নম্বর হাদিস, মিশকাতের 1557 নম্বর হাদিস। দেখুন, এরপরে আসেন, তাকবীর পাঠ করতে থাকেন, জোরে জোরে তাকবীর পাঠ করবেন পুরুষরা, আর নারীরা চুপি চুপি তাকবীর পাঠ করবে। কিন্তু তাকবীর পাঠ করতে হবে একটা মৃতপ্রায় সুন্নাত, যে সুন্নাতটা মরে গেছে, যে সুন্নাতকে জীবিত করার কেউ নাই, শুধুমাত্র আহলুল হাদিস ব্যক্তি যারা, তারাই জীবিত করে, তার ছাড়া জীবিত করার কেউ নাই। কিছু মানুষ এটাকে খাস করে নিয়েছে, শুধু সালাতের পর পড়েন, তবে ওটাই খাস নয়, অন্য সময়ে পড়বেন। বাজার ঘাটে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে দাঁড়াবেন, বসবেন, হাঁটবেন, তাকবীর পাঠ করবেন, এটাই হলো নিয়ম। একবার আয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। আমরা শুধুমাত্র ঈদের দিন ইমাম রেখে দিয়েছি, ইমাম জোরে জোরে তাকবীর পাঠ করবে, আর ইমামের সাথে সাথে আমরা তাকবীর পাঠ করি। এক ভাই বলছেন
যে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, বাঙালি এতটাই নিচে নেমে গেছে যে বাঙালিকে যদি আল্লাহ জান্নাত দেয় তো হুজুরকে ধরে নিয়ে এসে বলবে যে আমাকে একটু জান্নাতে ঢুকিয়ে দেন, মানে ও নিজে জান্নাতে ঢুকতে পারবে না। খুব আফসোসের কথা এটা। মানে আমি বুঝতে পারলাম যে কুরবানির পশু হুজুর ছাড়া জবে হয় না, এই জন্য এই কথাটা তিনি বলছেন। কুরবানির পশু নিজেকে জবে করতে হবে, আমরা আলোচনায় আসছি। সম্মানিত উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের দিন হেঁটে যেতে হবে ঈদগাহে। খুব যদি দূরে হয় তাহলে আপনি গাড়িতে চড়ে যান, কিন্তু যদি হাঁটার মতো রাস্তা হয় বা আপনি অসুস্থ না হন, স্বাভাবিক চলাফেরা করতে পারছেন, মোটামুটি হেঁটে যাওয়া যায় এতখানি পথ, তাহলে এই পথে আপনি যাওয়া আসা করবেন, হেঁটে হেঁটে রাস্তা পরিবর্তন করবেন, এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে আসবেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসলেন, এতে তাকবীর পাঠ হবে বেশি বেশি। দুই জায়গাতে দুইটা রাস্তাতে তাকবীর পাঠ হলো, মানুষ দেখা হলে সালাম বিনিময় হলো, খোঁজ খবর নেওয়া হলো, বিশাল ফজিলত। আফসুস সালামু বাইনাকুম, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে ঈমানদার হতে হবে। যদি তোমরা ঈমানদার হতে চাও পরস্পরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা বৃদ্ধি করার মাধ্যমে হচ্ছে আফসুস সালামু বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচার করতে হবে। তাহলে দুই রাস্তা দিয়ে যখন আপনি যাওয়া আসা করলেন তখন সালামের প্রচার হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ঘোষণা করতে হবে। তারপরে ঈদের সালাত কোনো প্রকার ওজর যদি না থাকে তাহলে মসজিদে নয় ঈদের মাঠে আদায় করতে হবে জরুরি ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে বাইরের মসজিদে 1000 রাকাত সালাত পড়লে জানে কি হয়, তাই নাকি হতো, এখনো হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতপূর্ণ একটা জায়গা থাকা সত্ত্বেও, এত ফজিলতপূর্ণ মসজিদ থাকা সত্ত্বেও তিনি বাইরে মাঠে গিয়ে সালাত আদায় করেছেন। আর আপনি আমি এত পরহেজগার হয়ে গেছি যে কিছু কিছু জায়গাতে মসজিদ ছাড়া চলে না। বৃষ্টি হচ্ছে, কোনো কারণ রয়েছে, সেটা ভিন্ন কথা। কারণ ছাড়াই কেন আপনি মসজিদে ঈদের সালাত পড়বেন? কেন আপনি মসজিদে ঈদের সালাত পড়ছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন করণীয় কাজগুলোর মধ্য থেকে অন্যতম আরেকটি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। এটা আমরা মাঝে মধ্যেই বলি, আজকেও বলছি, কারণ জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত এর গুরুত্ব প্রদান করা। বিশেষ করে ফজর এবং এশার সালাত, যেটাকে আমরা বেশি উদাসীনতার মধ্য দিয়ে পার করি, সেটা হচ্ছে ফজর এবং এশার সালাত। ফজরের সালাত পড়েনি অথচ ঈদের সালাতের জন্য তার সাজুগুজুর অভাব থাকে না, অথচ সে ফজর সালাত পড়েনি। সেই দিন ঈদের দিন বিশেষ করে ফজর সালাতকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে ফজর সালাতকে গুরুত্ব দিয়ে আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈদের সালাত আদায় করলেন। ঈদের সালাতের পরে যে খুতবা রয়েছে, এই খুতবা শোনা হচ্ছে ঐচ্ছিক বিষয়। এর আগেও আমরা বলেছি মুকাল্লিদ, আমাদের দেশের যারা মুকাল্লিদ তাদের ফতোয়া হলো ঈদের খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা শোনা যেমন ওয়াজিব, ঈদের খুতবা শোনা ওয়াজিব। মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবার ব্যাপারে বলছেন আমরা সালাত আদায় করলাম, এখন আমরা খুতবা দেব, যার মন চায় সে খুতবা শুনুক, যার মন চায় সে খুতবা না শুনুক, তাতে কোনো সমস্যা নেই। তবে যারা খুতবা শুনবে তাদের জন্য অবশ্যই ভালো। এখানে ওয়াজ নসিহত হবে, কিছু উপদেশ পাওয়া যাবে, এই জন্য ভালো। কিন্তু কেউ যদি না শুনে তাকে জোর করার কোনো সুযোগ নাই। আর কিছু মুকাল্লিদরা গালি পর্যন্ত দিয়ে দেয়, ধর্ম বাপদাদার সম্পত্তি, নিজের ইচ্ছা মতো চালাবে, নিজের মন মতো চালাবে, যা ইচ্ছা তাই করবে। ধর্ম বাপদাদার সম্পত্তি, নিজের মতো করে ধর্ম পালন করেন কেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ঈদের দিনে আরেকটি সুন্নাত হচ্ছে তাহনিয়াতু বিল ঈদ, মানে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা। পরস্পরের শুভেচ্ছা বিনিময় করা সেটা হতে হবে দোয়ার মাধ্যমে। ঈদ মোবারক বললে পাপ হবে, 100 বার পাপ হবে। ঈদ মোবারক বলাটাই হচ্ছে বিদআত। ঈদ মোবারক ছাড়াই দোয়া পড়তে হবে, যেটা আমাদের মক্তবের বাচ্চার পর্যন্ত মুখস্থ রয়েছে, আপনার মুখস্থ নাই।
প্রথম হবে সালাম, তারপরে দোয়া, যেটা সাহাবায়ে কেরাম পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে, আল্লাহ আপনার এবং আপনাদের এবং আমাদের পক্ষ থেকে আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া পড়তে হবে। এই দোয়া যদি পড়তে পারেন তো ভালো, যদি না পারেন অন্তত ঈদ মোবারক বলে পাপ কাজ করিয়েন না, নবীকে অপমান করার মতন পাপ কাজ করিয়েন না, সাহাবায়ে কেরামের আদর্শকে অপমান করার মতন পাপ কাজ করিয়েন না। এগুলো হচ্ছে করণীয় কাজ। আরেকটা কাজ হচ্ছে ঈদের দিনের একটা বড় কাজ, সেটা হচ্ছে কুরবানি। ঈদের দিনের একটা বড় কাজ, সেটা হচ্ছে কুরবানি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শায়ের নিদর্শন। অনেক কিছু রয়েছে ইসলামের নিদর্শন। দাড়িটা হচ্ছে ইসলামের নিদর্শন, খাতনা করা হচ্ছে ইসলামের নিদর্শন, নখ কাটা হচ্ছে ইসলামের নিদর্শন, চুল ছোট করে রাখা এটা হচ্ছে ইসলামের নিদর্শন। এগুলো হচ্ছে ইসলামের এক একটা শায়ের নিদর্শন, ফিতরাত। তার মধ্যে বড় একটা ফিতরাত, বড় একটা শায়ের নিদর্শন হচ্ছে কুরবানি। কুরবানিটা হচ্ছে একটা বড় নিদর্শন। এখন আমরা কুরবানি করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করে থাকি। কয়েকটা ভুল ভ্রান্তি দেখাবো। এখন শুধুমাত্র ঈদের দিনে যে ভুল কাজগুলো করা হয় সেগুলো একটু দেখাই, তারপরে তখন অন্যদিকে যাচ্ছি। ঈদের দিনের একটা ভুল কাজ হচ্ছে অনর্থক অপচয় অপব্যয় করা। কোকাকোলা আছে, খুব চলছে কয়েকদিন থেকে ফেসবুক ইউটিউবে কোকাকোলা নিয়ে। এটা হচ্ছে হারাম। কোকাকোলা সহ যত পানীয় দ্রব্য রয়েছে সবগুলোই হারাম। ঠান্ডা, পেপসি, 7 আপ, কোকাকোলা, ম্যারিন্ডা, যত কিছু রয়েছে সবই হচ্ছে হারাম। কেন? লা দারারা ওয়ালা দিরারা। যেই বস্তু খেলে ক্ষতি হয়, নিজের জন্য হারাম, অন্যের জন্য হারাম। আপনি খেয়ে মনে করলেন গোস্ত খাচ্ছি, তাহলে এটা খেয়ে একটু হজম করার ব্যবস্থা করি, জি না, এগুলো চলবে না। আর আপনি জানেন এই কোকাকোলার মধ্যে কি রয়েছে? যে কোকাকোলা তৈরি হয়, এই কোকাকোলা তৈরি করে আপনাকে আমাকে খাওয়াচ্ছে, আর আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে ওই ইসরায়েলের মুসলমানদেরকে হত্যা করছে, অস্ত্র তৈরি করছে এগুলো দিয়ে। আপনি কিসের জন্য এগুলো খান? মুসলিম ব্যক্তি মাত্র এগুলো বর্জন করতে হবে, যে কোনো মূল্যে এগুলো বর্জন করতে হবে। মুসলিম দাবি করেন আর এগুলো খাবেন, নিজেকে মুসলিম দাবি করা থেকে বাদ দিয়ে দেন, আর না হলে এগুলো বর্জন করেন, যে কোনো মূল্যে বর্জন করেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আসেন ঈদের দিনের আরেকটা ভুল হচ্ছে যে জামাত সহকারে তাকবীর পাঠ করা চলবে না, নিষিদ্ধ। তাকবীর নিজের গতিতে পাঠ করতে হবে। আপনি বলবেন তাহলে হুজুর রেখেছে কি করতে? তো হুজুরকে দিয়ে কি আপনার স্ত্রীর জামা কাপড় পরিষ্কার করে নিতে চান নাকি? আপনি এত নিকৃষ্ট হলেন কেমন করে আপনি, যে যা ইচ্ছা তাই করাতে চান হুজুরকে দিয়ে, আলেমকে দিয়ে যা মন তাই করাতে চান আপনি? লজ্জা করেন আপনার? ইমাম নিযুক্ত করা হয় ইমামকে অনুসরণ করার জন্য, জামাতে সালাত আদায় করার জন্য ইমামকে নিযুক্ত করা হয়, ইমাম বক্তব্য দেবে সেই বক্তব্য আমল করার জন্য ইমামকে নিযুক্ত করা হয়। আপনার ইচ্ছা মতো চলবে? আপনার ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন, আর ওটা দিয়ে ইমামকে চলতে হবে? তারপরে আসেন ঈদের দিনে আরেকটা ভুল হচ্ছে আপনার আমার মা বোন, আপনার আমার স্ত্রী, তাদেরকে অর্ধ উলঙ্গ করে বেপর্দা করে রাস্তাঘাটে ছড়িয়ে দেওয়া, যেটা এখন অহরহ চলছে। আর গান বাজনা এগুলো তো বলাই লাগবে না। তবে একটা অবশ্যই জেনে রাখেন, ঈদকে কেন্দ্র করে যত ধরনের পাপ কাজ করবেন, ঈদকে কেন্দ্র করে যত ধরনের পাপ কাজ করবেন, সব ডাবল পাপ হবে। কেন? ঈদের দিনটা হচ্ছে আল্লাহর শায়ের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নিদর্শন হচ্ছে ঈদের দিন। এই ঈদের দিনকে কেন্দ্র করে যত পাপ কাজ হবে সবই হবে ডাবল পাপ। একটা হচ্ছে পাপের পাপ, আর একটা হচ্ছে ঈদের দিনকে অপমান করার পাপ। 16ই ডিসেম্বরে গান বাজনা করছেন, 21শে ফেব্রুয়ারিতে গান বাজনা করছেন, এগুলো আপনার বাপের তৈরি, আপনি এগুলো করছেন পাপ। একটা হচ্ছে ঈদের দিন আপনার বাপের তৈরি নয়, ঈদের দিন কোনো ইমামের তৈরি নয়, ঈদের দিন কোনো আলেমের তৈরি নয়, কোনো নবী রাসূলের তৈরি নয়। ঈদের দিন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া হিসাবে দিয়েছেন। এই ঈদের দিনে যদি কোনো পাপ কাজ করেন তাহলে ডাবল পাপ হবে। গান বাজনা করছেন মানে ডাবল পাপ হবে, বেপরদা হয়ে চলছেন মানে ডাবল পাপ হবে। কার ডাবল পাপ হবে? অভিভাবকেরও হবে, যিনি করছেন তিনারও হবে। অতএব এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় যেটা বলেছি, ঈদ মোবারক, এটা চলবে না। এটা থেকে বাঁচতে হবে। ওটা ওই ঈদ কেন্দ্রিক, ঈদের পরে চলে না, ঈদের আগেও চলে না, ঈদের দিন চলে। দুঃখজনক হলেও সত্য। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশে যত মসজিদ রয়েছে, যত মক্তব রয়েছে,
যত আরবি শিক্ষার কেন্দ্র রয়েছে কয়টা জায়গাতে সঠিক শিক্ষা দেওয়া হয়? আমি নিজের ব্যাপারে গর্ব করতে পারবো না, এটার যোগ্যতা আমার নাই, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা জায়গাতে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয়। ঈদ মোবারক ছাড়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কয়টা বাচ্চা বলতে পারে? গত পরশুদিন হেফজুল মাদ্রাসায় পরীক্ষা নিলাম বাচ্চাদের, পরীক্ষা নিতে গিয়ে দেখলাম এগুলো শুধু আমার নিজের গতিতে চলছে। এই পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা, কুইজ সাধারণ জ্ঞান, যে ঈদের দিন পারস্পরিক সাক্ষাতে কি বলতে হয়, কে বলছে ঈদ মোবারক, কে বলছে দোয়া পড়তে হয়, কি দোয়া সেটা জানে না, কি শিক্ষা দেওয়া হয়? দাবি তো করেন আহলে হাদিস, দাবি তো করেন মুসলমান, আরো কত ফিরকার দাবিদার রয়েছেন, কিন্তু কি শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে? সম্মানিত উপস্থিতি, এ সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। আরেকটা হচ্ছে যে ঈদের দিন আমরা খাস করে নিয়েছি কবর জিয়ারতকে। বাইরে থেকে মানুষ আসবে, বাইরে থেকে এসে বাপ মার কবর জিয়ারত করেনি, ঈদের একদিন দুদিন আগে এসেছে কিন্তু কবর জিয়ারত করেনি, খাস করে ঈদের দিন জিয়ারত করবে। তাই জুমার দিন, ঈদের দিন খাস করে একটা দিনকে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা বিদআত, চলবে না। যে কোনো সময় কবর জিয়ারত করেন, কিন্তু খাস করে দিন নির্ধারণ করে কবর জিয়ারত চলবে না। এটা ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে, এগুলো থেকে বেঁচে থাকুন। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে ঈদের সালাত আদায় করে বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করবেন, নফল সালাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, প্রত্যেক ঈদেই করতেন। ঈদের দিন ঈদের সালাত আদায় করে বাড়ি আসার পরে বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখেন, খোঁজ নিয়ে দেখেন আমাদের দেশের হুজুররা এটা কয়জন জানে, কয়জন আলেম এই হাদিসটা জানে, এই মাসালাটা জানে যে ঈদের দিন ঈদের সালাতের পরে বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা সুন্নাত সম্মত আমল, এটা কয়জন জানে? তো হুজুরি যদি না জানা অবস্থা হয়, হুজুরি যদি না জেনে থাকে, তাহলে মুসল্লিরা কিভাবে জানতে পারবে? হুজুর তো নিজের ধান্দা নিয়ে পড়ে আছে, কিভাবে জানতে পারবে? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে কুরবানির কয়েকটা মাসালা আপনার সামনে আলোচনা করছি। খুব লক্ষ্য করে মাসালাগুলো দেখতে হবে, কারণ এগুলো আমরা ছোটোখাটো ভুল হিসাবে দেখলেও এগুলো বড় ধরনের ভুল, যেগুলোর কারণে আপনার আমার কুরবানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তার একটা হচ্ছে নিয়াত। কুরবানির পশু জবাই করা হবে, তো এক্ষেত্রে নিয়াতটা আপনার আমার কি থাকে, এটা হচ্ছে একটা দেখার বিষয়। অনেকাংশেই আপনার আমার নিয়াত তখনই পরিবর্তন হয়ে গেছে যখন আপনি আমি কুরবানির ছাগল, কুরবানির গরু কিনতে গিয়েছে হাটে, তখনই কুরবানিকে ওখানে বিদায় দিয়ে চলে এসেছি, শুধু গোস্ত খাওয়ার জন্য রশি ধরে ছাগলটা নিয়ে এসেছি, আর কিছু হয়নি। ওখানে হিসাব করে নিয়েছি দাম কত, দাম এত, ওখানে হিসাব করে নিয়েছে গোস্ত কয় কেজি হবে, না তো এত কেজি হবে, ঠকে যাব কি না, এগুলো সব চিন্তা ভাবনা করে কুরবানি ওখানেই কুরবান করে দিয়ে চলে এসেছেন, শুধুমাত্র রশি ধরে টেনে নিয়ে এসেছেন কুরবানির নামে, মাত্র কুরবানি করে গোস্ত খাওয়ার জন্য, আর কোনো কাজ নাই। আবার অনেকে টাকা পয়সা আছে, কুরবানি না দিলে মানুষে দেখবে, মানুষে কি বলবে, মানুষ দেখবে, মানুষে কি বলবে, এই জন্য কুরবানি দিচ্ছেন, কুরবানি কবুল হবে না। এক্ষেত্রে চলে আসে আর একটা ভাগে কুরবানির বিষয়। ভাগে কুরবানিকে আমরা নাজায়েজ বলি না, হারাম বলি না, তবে আমরা বলি ভাগে কুরবানির চাইতে একাই কুরবানি দেওয়া হচ্ছে সর্বোত্তম, সবচাইতে নিরাপদ হচ্ছে একাই কুরবানি দেওয়া। যখন ভাগে কুরবানি দিচ্ছেন তখন আপনার দিক থেকে আপনি ফ্রেশ আছেন, কিন্তু আরও যে 6 জন রয়েছে 5 ওয়াক্ত সালাত পড়ে, তো এই কাফেরের সাথে কেন আপনি কুরবানি দিতে গেলেন? আপনি তাকে সহযোগিতা করলেন, আপনার কুরবানি হয় কি বলে? যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন তার টাকা পয়সা হালাল তো? যদি হালাল না হয় তাহলে ওকে আপনি হারাম কাজে সহযোগিতা করছেন, এটা হয় কেমন করে? ওর নিয়াত কি ঠিক আছে? নিয়াত 7 জনে যখন একসাথে দিচ্ছেন তখন নিয়াতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার নিয়ত ঠিক আছে, বাকি 6 জনের কি অবস্থা? তাহলে সবচাইতে নিরাপদ, সবচাইতে উত্তম হচ্ছে একাই কুরবানি দেওয়া। আপনার টাকা পয়সা রয়েছে, আপনি একা একটা গরু দেন না কেন, একা একটা উট দেন না কেন, নাই ছাগল দেন, কোনো সমস্যা নাই, একাই দেন, সবচাইতে নিরাপদ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে নিয়তের বিষয়। এরপরে আসেন কয়েকটা ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দিই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেই আমরা আপনাদেরকে স্পষ্ট করার জন্য চেষ্টা করছি। 1 নম্বর ভুল হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে কেন্দ্র করে আমরা বক্তাদের মুখে শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো।
সব বক্তাদের মুখ থেকে এই শব্দ বের হয়ে আসে, তুমি তো আর প্রিয় জিনিসকে কুরবানি করো। এই প্রিয় জিনিস কুরবানি করো এই মর্মে না কোরআনে কোনো একটা শব্দ আছে, না হাদিসে কোনো একটা শব্দ আছে, না ইতিহাসের পাতায় কোনো একটা শব্দ আছে, কোনো জায়গাতে নাই, এমনিতেই চলছে। কিভাবে উদ্ঘাটন হয়েছে আল্লাহ পাক ভালো জানে, আমরা বলতে পারি না। অথচ কোরআনের আয়াত হচ্ছে সূরা সাফফাত 37 নম্বর সূরা এর আয়াত 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, মানে মোটামুটি 13, 14 বা 15 বছর বয়স, এইরকম বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরাফিল মানামি ফাং আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি। কি স্বপ্নে দেখছেন? আমি তোমাকে কুরবানি করছি, এটা তিনি স্বপ্নে দেখছেন। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। 3 দিন স্বপ্নে দেখেছিলেন, এ কথা ঠিক। তিনি বলছেন আমি তোমাকে কুরবানি করছি, এটা ঠিক, কিন্তু প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে, এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনি 3 দিনই স্বপ্নে দেখেছেন যে আমি আমার সন্তান ইসমাইলকে কুরবানি করছি। যখন সন্তানকে বললেন এখন তোমার মতামত কি, তখন তিনি বলছেন যে আল্লাহ যা আদেশ করেছেন তাই আপনি পালন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। এটা ইসমাইল আলাইহিস সালাম বলছেন। সন্তান হতে হবে ইসমাইলের মতন, বাপকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতন। ইনশাআল্লাহ ঈদের খুতবায় যদি আমরা আলোচনার সুযোগ পাই কোথাও, তাহলে সেটাই স্পষ্ট করার জন্য চেষ্টা করব। আর একটা আলোচনা রয়েছে গত বছরের, সেটা হচ্ছে জুমার খুতবা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বনাম আমাদের চেতনা, এই আলোচনাটা শোনার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় ভুল, ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখার পরে 300 উট কুরবানি করেছিলেন, এ কথা সত্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। তিনি 3 দিনে 300 উট কুরবানি করেননি। তিনি ডাইরেক্ট সন্তানকে বলেছিলেন যে আমি তোমাকে কুরবানি করার স্বপ্ন দেখছি, তুমি তোমার মতামত দাও, ডাইরেক্ট এ কথা এসেছে। কিন্তু 3 দিনে 300 উট কুরবানি করেছেন, এ মর্মে কোনো দলিল নাই। 3 নম্বর ভুল হচ্ছে চাঁদ উঠার পরে আমাদের মধ্যে যেটা একটা কুসংস্কার রয়েছে যে জিলহজের চাঁদ উঠে গেছে মানে কুরবানি করার আগ পর্যন্ত কোনো ধরনের হালাল পশু জবাই করা যাবে না। তা হারামটা জবাই করবেন নাকি? হালালটা খাওয়া যাবে না, তাহলে হারামটা খাবেন? কে আপনাকে এই ফতোয়া দিল? বলছে যে মুরগি, পোলট্রি ইত্যাদি এগুলো কিছু জবাই করা যাবে না। কে আপনাকে শেখালো এটা? হালাল যে কোনো প্রাণী জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আসেন 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়। আমাদের সমাজে অনেকে দেয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার অবস্থা হচ্ছে 3 ধরনের। 1, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে তার পক্ষ থেকে কুরবানি দেন, সমস্যা নাই। 2, খাস করে যে আপনি যে আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন এটার সাথে যদি আপনি মৃত ব্যক্তিকেও শামিল করেন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে শুধুমাত্র খাস করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া, এটা হচ্ছে ভুল, এটা চলবে না। খাস করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলবে না। কিন্তু আপনি একটা কুরবানি দিচ্ছেন আপনার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, তাহলে এর মধ্যে আপনি ওই মৃত ব্যক্তিকে শামিল করে নেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেন, 1967 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলে দেখেন, তিনি যখন কুরবানি দিচ্ছেন তখন তিনি দোয়া করছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন আল্লাহুম্মা তাকাব্বাল মুহাম্মদ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ আপনি কবুল করুন মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে মানে কি? যত তার মারা যাওয়ার পূর্বে, তার জীবিত থাকা অবস্থাতে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, তার ছেলে সন্তানগুলো মারা গেছে, মেয়েরা বেশ কয়েকজন মারা গেছে, এনাদের পক্ষ থেকে অটোমেটিক চলে এসেছে। কিন্তু খাস করে কারো পক্ষ থেকে তিনি কুরবানি দেননি। চাচা মারা গেছেন জীবদ্দশাতেই উহুদের যুদ্ধে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তার পক্ষ থেকে তিনি কুরবানি দেননি। আরও অনেকে মারা গেছেন, তাদের পক্ষ থেকে তিনি খাস করে কুরবানি দেননি, নিজের কুরবানির মধ্যেই শামিল করে নিয়েছেন। আপনার আমার মধ্যে প্রচলিত রয়েছে যে আমার পক্ষ থেকে আমার নামে একটা কুরবানি, আমার বাপের নামে একটা কুরবানি, এইরকম নামে নয়, সিস্টেমটা ভুল হয়ে যাচ্ছে। যদি তো আপনার নিয়ত ঠিক আছে যে আল্লাহর নামে কুরবানি, কিন্তু আপনার মুখ ফুটে যে শব্দটা বের হয়েছে, এই বের হওয়ার শব্দটা ভুল হয়ে গেছে। সঠিক কি? সঠিক হচ্ছে আমার পক্ষ থেকে কুরবানি, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি। এই পক্ষ থেকে কুরবানি আল্লাহর নামে কুরবানি,
যখন বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। তাহলে আসল জিনিসটা ঠিক ছিল, এখন মুখের শব্দটা ঠিক করলে হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, আমাদের সমাজের ধারণা মহিলারা পশু জবাই করতে পারে না। যদি মহিলারা শক্তি সামর্থ্যবান হয়, যদি সাহস থাকে, তাহলে মহিলারা কুরবানির পশু সহ অন্যান্য হালাল প্রাণী জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েরই একটা ঘটনা, একজন সাহাবী তার একজন দাসী ছাগল চড়াতে চড়াতে একটা ছাগল একেবারে মরণাপন্ন অবস্থা, সে পাথর দিয়ে ওই ছাগলটাকে জবাই করেছে। তখন মালিক এসে আল্লাহ রসুলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল, এইভাবে করে জবাই করা হয়েছে, হালাল হবে কি? বলছে হ্যাঁ হালাল হবে, কোনো সমস্যা নেই, ওটা খেয়ে নাও। জবাই করেছে পাথর দিয়ে, জবাই করেছে দাসী, জবাই করেছে মহিলা, আল্লাহ রসুল অনুমতি দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে তিনি পশু জবাই করার জন্য বলতেন। সহিহ বুখারীতে হাদিসের তালিক রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস রয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস রয়েছে, সবগুলো দলিল আমাদের কাছে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা ভুল হচ্ছে, আমাদের সমাজে কিছু মোল্লারা ফতোয়া দেয় যে বড়লোক মানুষ কুরবানির জন্য পশু নিয়েছে, পশু যদি এখন হারিয়ে যায় তাহলে তাকে কুরবানি দিতে হবে না আর নতুন করে। আর যদি গরিব মানুষ পশু কিনেছে, তার উপরে কুরবানি জরুরি ছিল না কিন্তু সে কিনেছে, এখন হারিয়ে গেছে বা মারা গেছে, তাহলে তাকে আবার কিনতে হবে, আবার হারিয়ে গেছে বা মারা গেছে আবার তাকে কিনতে হবে। এই ফতোয়াটাই ভুল, এই ফতোয়া ভুল। সঠিক কি? সঠিক হচ্ছে গরিব হোক আর বড়লোক হোক, যেই হোক না কেন, পশু কিনেছে, পশু যদি হারিয়ে যায় তাহলে সামর্থ্যবান হলে সে আর একটা কিনে কুরবানি দেখ, সামর্থ্যবান না হলে তার উপরে আর জরুরি নয়, সামর্থ্যবান না হলে তার উপর আর জরুরি নয়। এখন নির্ধারিত সময়ের মধ্যেই পাওয়া গেছে, নির্ধারিত সময় মানে কি? ঈদের দিন অথবা ঈদের পর আরও যে 3 দিন রয়েছে, 3 দিনের মধ্যে পশু পাওয়া গেছে, তাহলে ওটাকেই কুরবানি দিয়ে দেখ। আর যদি নির্ধারিত সময়ের পরে পাওয়া যায় তাহলে তার স্বাধীনতা থাকবে, সে ইচ্ছা করলে ফকির মিসকিনকে দান সদকা করে দেবে, ইচ্ছা করলে নিজের কাছে রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আসল জায়গাটা ছিল যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু জবাই করে ফেলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন তোমার জন্য বাধ্যতামূলক যে তুমি আরেকটা পশু জবাই করো। কীভাবে জবাই করবে সেটা তুমি জানো, আরেকটা জবাই করো। এক্ষেত্রে আল্লাহ রাসূল এটা বলেছেন, গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য করে এটা তিনি বলেননি। কুরবানির পশু নিজেই জবাই করবেন, এটাই হচ্ছে সুন্নাত সম্মত আমল। এখন দেখা যাচ্ছে আপনি রক্ত দেখতে পারেন না, তা আপনার মতো মানুষকে দিয়ে জিহাদ হবে? আপনি মুজাহিদ হতে পারবেন? খুব যে আপনি লাফান, নিজে জবাই করার জন্য চেষ্টা করবেন। যদি নিজে না পারেন অন্যকে দিয়ে জবাই করিয়ে নেন, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ হচ্ছে নিজে জবাই করা হচ্ছে একটা সুন্নাত সম্মত আমল, নিজে জবাই করার জন্য চেষ্টা করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টা কুরবানি দিয়েছিলেন, 100টা উট কুরবানি দিয়েছিলেন, নিজেই 100টা উট কুরবানি দিয়েছিলেন। তার মধ্যে 63টা উট তিনি নিজেই জবাই করেছিলেন, বাকি উটগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাই করে নিয়েছিলেন, হাদিস সহিহ বুখারী। এটা তিনি করেছিলেন। তারপরে আসেন, কুরবানির পশু জবাই করে নিলেন, কাউকে দিয়ে জবাই করে নিয়েছেন, আবার গোস্ত কাটিয়ে নিয়েছেন কাউকে দিয়ে। এখন এই লোকটাকে আপনি কি দিবেন? গোস্ত দেওয়া হারাম, গোস্ত দেওয়া যাবে না। এমনকি চামড়া থেকেও দিতে পাবেন না। এমনকি এই যে পশুর যে ঝুল ছিল, পোশাক ছিল, দড়ি ছিল, এগুলো থেকেও আপনি দিতে পারবেন না। প্রয়োজনে তাকে পারিশ্রমিক দেন, হাদিয়া হিসাবে দিচ্ছেন সেটা ভিন্ন কথা, সে গরিব তাকে সাদাকা হিসাবে দিচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এখন আপনি বলবেন যে পাওয়া যায় না, ও যে আগে যে কন্ট্যাক্ট করে নিচ্ছে, বাধ্যগত অবস্থায় যদি দিতে হয় আপনি খুঁজেন না কেন? খুঁজেন, খুঁজতে থাকেন, পাইলেন না, বাধ্যগত অবস্থায় দিচ্ছেন, আল্লাহ ক্ষমা করবেন, যে নিচ্ছে তার পাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানির গোশত ভাগ করার বিষয়ে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে কয় ভাগে ভাগ করব। প্রচলিত রয়েছে আমাদের সমাজে 3 ভাগ, তবে আমাদের সমাজের প্রচলিত যে 3 ভাগ, এই প্রচলিত 3 ভাগ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ গরিব অসহায় মিসকিনদেরকে খেতে দাও। তাহলে এখানে 2টা ভাগ আসলো। এখন নিজের যেটা ভাগ, এটা থেকে আপনি কাকে কাকে দিবেন সেটা আপনার বিষয়। যেটা গরিব মিসকিনের ভাগ সেটা গরিব মিসকিনদের পাতে চলে যাক। এখন আপনি জামাতে যখন গোস্ত দিলেন, গরিব মিসকিনদের
উদ্দেশ্য করে জামাতে গোশত দিলেন, আবার ওই জামাতের মূর্খ মানুষগুলো যারা দায়িত্বে রয়েছে তারা আবার ভাগ করে করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারাও নিয়ে নিচ্ছেন। এটা হারাম। যেটা গরিব মিসকিনকে উদ্দেশ্য করে দিয়েছেন সেটা তাদেরকেই দিতে হবে, আপনি নিতে পাবেন না। আবার যদি নিতে যান, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি কাউকে কোনো কিছু দান করার পরে, সাদাকা করার পরে, হাদিয়া দেওয়ার পরে যদি আবার সেটাকে ঘুরিয়ে নেয়, তাহলে সে নিজে বমি করার পরে বমিটা যেন আবার নিজে খেয়ে নিল। আরেকটা হাদিস রয়েছে যে কুকুর বমি করার পরে বমি আবার যদি খেয়ে নেয়, এটা যেমন অরুচিকর, এটা যেমন নিকৃষ্ট, কেউ দান করার পর আবার যদি ঘুরিয়ে নেয় এটা তেমন নিকৃষ্ট। অতএব কুরবানির গোশত দিয়েছেন গরিব মিসকিনকে উদ্দেশ্য করে, ফকির মিসকিনকে উদ্দেশ্য করে, তাদের ভাগেই চলে যাক, আপনি আবার ফেরত নিতে যাবেন না। এখন আপনি বলবেন যে আমি না নিলে অন্যরা নিচ্ছে, অন্যরা নিলে অন্যরা পাপী হবে, কিন্তু আপনি নিজে তো একটু বাঁচেন। আপনি বলবেন যে আমি নিয়ে যদি গরিব মিসকিনকে দিয়ে দিই, হবে না। আপনি যাদেরকে উদ্দেশ্য করে যেখানে দিয়েছেন ওখান থেকেই চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ত খালেস করে হালাল রুজির মাধ্যমে কুরবানি সহ যাবতীয় ইবাদত পালন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে বুঝে আমল করার এবং তার উপরে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যখন মারা যাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।